আল্লাহ বলেন মাটিতে কিংবা পানিতে যত মুসিবত, তোমাদের যত পেরেশানি, যত আযাব, যত গজব, সব তোমাদের গুনাহের কারণে। আল্লাহ বলেন তবে গুনাহ যে পরিমাণ, জমিনে তোমাদের শাস্তি সে পরিমাণ নয়। গুনাহে সামান্য বাদ মানে কিছু, সামান্য একটু শাস্তি আমি জমিনে দেখাই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, এটুকু দেখেই যেন, মায়ের হাতের লাঠি দেখেই যেন বাচ্চা দৌড় দিয়ে ফিরে চলে আসে। গেছিল উঠানে, গেছিল খেলতে, তো মা লাঠি তুলছে, আরে একদম বাইরে এলাম, বাচ্চা লাঠি দেখেই দৌড় দিয়ে চলে আসে। তো মার উদ্দেশ্য তারে খুব মারা এটা না, উদ্দেশ্য লাঠি দেখলেই যেন আমার সন্তান ফিরে চলে আসে। আল্লাহ তাআলা যেন চায় অল্প কিছু মানুষকে মাঝে মধ্যে আমি আল্লাহ জুলুমের কারণে, নাফরমানির কারণে শাস্তি দেই, বাকিরা যেন আমার বান্দা ফিরে চলে আসে, ফিরে আসে যেন আমার দিকে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আযাব গজব দেয়। তো আপনাদের কাছে আমার অনুরোধের কথা হলো, আজকে আমার মূল বক্তব্য এটাই, মেহেরবানি করে আপনারা বুঝতে শিখেন। নবীজি এতটা গুরুত্ব দিয়া বললেন, উম্মত ফিতনার সময়, মুসিবতের সময়, বিচ্ছিন্নতার সময়, মতনৈক্যের সময়, সর্বাবস্থায় আমার সুন্নতকেই আঁকড়া দাও, আমার এই ধৈর্য, আমার এই ধৈর্য, আমি নবীর আদর্শ, আমার বিধান, আমার কথা, আমার আচরণ, আমার মতোই জীবনটা সাজাও, সাজাইতে চেষ্টা করো, তাহলেই তোমরা জান্নাত পাবে, আখিরাত পাবে। এজন্য আজকে আমার মূল বক্তব্য ভাই, রবিউল আউয়াল মাসে আমরা এটাই বলতে চাই, সারা বছর আমাদের যা বক্তব্য, রবিউল আউয়াল মাসেও আমাদের তাই বক্তব্য। সারা বছরই আমরা বলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, সুন্নাতের ইত্তেবা, নবীজির পূর্ণ অনুসরণ, এটাই আমাদের সফলতা। রবিউল আউয়াল মাসেও আমরা এটাই বলি। আমরা যারা কওমি মাদ্রাসার আলেম, আমরা যারা দেওবন্দি ধারার আলেম, আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ কদম কদম, ঘরে বাইরে, সর্বাবস্থায়, জিন্দেগীর প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড নবীজিকে অনুসরণ করা। তিনি যেভাবে হাসতেন আমি হাসবো সেভাবে, তার মতো কান্না, তার মতো হাসি, তার মতো খাওয়া, তার মতো আহার, তার মতো নিদ্রা, এইভাবে কদম কদম নবীজির নকশা অনুপাতে নিজের জীবনটাকে গঠন করা। এর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আখিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरत कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहि এই শের বলতেন যে শোনো, নবীজির কদমের নকশা অনুপাতে চললেই জান্নাতের রাস্তা পেয়ে যায়। আল্লাহর সাথে যদি মিলতে হয় তো সুন্নত কে রাস্তে, সুন্নতের রাস্তায় উঠতে হবে। সাহাবায়ে কেরাম এটাই বুঝছে, নবীজির ভালোবাসা বলতে নবীজির অনুসরণটাই বুঝছেন, আল্লাহর ভালোবাসা বলতে নবীজির অনুসরণ বুঝছেন, জাহান্নাম থেকে মুক্তি পেতে নবীজির অনুসরণ বুঝছেন, গুনাহ থেকে মাফ নিতে, মাগফিরাত পেতে নবীজির অনুসরণটাই বুঝছেন, জান্নাত পাওয়ার জন্য নবীজির অনুসরণটাই ওনারা বুঝছেন। ওনারা বুঝছেন এইটাই, সাহাবীরা এটাই বুঝছেন যে জীবনের সব জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, এটাই আমার জীবনের সফলতা, এটাই আমার পরকালীন সফলতা, এটাই আল্লাহর সন্তুষ্টি, এটাই রাসূলুল্লাহর সন্তুষ্টি, এটাই আল্লাহর চাওয়া, এটাই আমাকে মুসলমান বানানোর সার্থকতা, আখিরি নবীর উম্মত হওয়ার যথার্থতা। অনুসরণ করতে হবে কদম কদম, সারা দেহেও অনুসরণ করতে হবে, জীবনের সব অঙ্গনেও অনুসরণ করতে হবে, যৌবনকালেও পূর্ণ অনুসরণ করতে হবে, বৃদ্ধকালেও পূর্ণ অনুসরণ করতে হবে।
নারীরাও অনুসরণ করতে হবে, শিশুরাও অনুসরণ করতে হবে, সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য, সকলের জন্য কিনা কথা বলেন না কেন? সবার জন্য। এই পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে তিনি সবার জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, হে মানুষ, লোক সকল, যারা পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল তোমাদের সকলের জন্য। মূলত হিন্দুদের জন্য তিনিই রাসূল। ওরা যদি না মানে সেটা তাদের ব্যর্থ। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এই পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী সকলের নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বুঝতে চায় না, ওরা বুঝে কিন্তু মানে না, স্বার্থের কারণে মানে না। কোরআনে আছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা নবীকে চিনত নিজের বাচ্চাকে যেভাবে চিনত। 1 লক্ষ মানুষের ভিতরেও আমার ফুতকে দাঁড়াইলে আমি ঠিকই চিনি, ঠিক না? 1 কোটি মানুষের ভিতরে হইলে আমার ছেলে তো আমি চিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে চিনত। আল্লাহ বলতেছে ইহুদিরা বুঝতো, কিন্তু দুনিয়ার লোভে, স্বার্থের লোভে নবীজিকে অনুসরণ করত না, মানে নাই। তাইলে এই জন্য বললাম, আজকে আমরা যারা মুসলমান নিজেদেরকে মুমিন পরিচয় দেই, ভাই আমরাও যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করি, নবীজির ইত্তেবা না করি, তাহলে আমার ভাই ইনসাফের সাথে একটা মিনিট ভাইবা বলেন, ছেলেরা তোমরাও বলো ভাইয়া, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণটা করবে কি? কে করবে আসলে? কার তাইলে অনুসরণ করা উচিত? কি জিনেরা করা উচিত না ফেরেশতারা করা উচিত? আজকে একজন মুসলমান হওয়ার পরে আমাদের মেসওয়াক করতে আমাদের মনে পড়ে না, তাহলে নবীজির এই সুন্নতটা কার জন্য? ফেরেশতাদের জন্য না? কথা বলেন না। আজকে একজন মুসলমান হওয়ার পরে আমরা মুসলমান, আমাদের দাড়ি রাখতে মন চায় না, এটা কি? তাইলে কার জন্য? একজন মুসলমান, একটা যুবক ভাই, তুমি যদি 10 বছরে মানুষে প্রতি 1.5 মাসে 1 মাসে চুল কাটে, নাই তো 2 মাসে ধরলাম, 2 মাস না আরো আগে চুল কাটে, তাহলে 1.5-2 মাসের ভিতরে যদি 2 মাসেও চুল কাটে একবার, তাহলে বছরে 6 বার, তাহলে 10 বছরে কবার? 60 বার। তো এই 10টা বছরে এতবার যে যুবক চুল কাটলো, সে কি একবারও জিজ্ঞাসা করা দরকার ছিল না যে আমি যে রসুলের উম্মত, তিনি কিভাবে চুল রাখতেন? এইভাবে ভুলে গেলাম কেন নবীজিকে? এইভাবে ভুলে গেলাম কেন বলেন ভাই, বলো বাবা। কোনদিন ব্রাশ এবং টুথপেস্টের কথা কোনদিন ভুল হলো না। মেসওয়াকের কথা, এই যে মেসওয়াকের কথা মনেই পড়লো না। কারণটা কি? এটা তো হুজুরদের সুন্নত না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। মেসওয়াক কি হুজুরদের জিনিস? আল্লাহর নবীর জিনিস। সবার ঘরে ঘরে ডাইনিং টেবিল, দস্তরখান কোথায়? দস্তর খোঁজ লাগান, চলেন 500টা ঘরে জরিপ করি যে আপনাদের দস্তরখান দেখা, একটা ফুরান গামছা বা লুঙ্গি আইনা বিছাই। অনেক আমার জীবনে কত মাহফিলে দেখলাম দস্তরখানের কথা বললে লুঙ্গি একটা, আমি গুলো বিছাই না, লুঙ্গি বিছাই। লুঙ্গি তো লুঙ্গি, গামছা তো গামছা, দুর্গন্ধওয়ালা একটা গামছা লুঙ্গি এনে দিছে বেটা। দস্তরখান মানে চিনেই না, দস্তরখান বুঝেই না, এটা পাত্তাই দেয় না, এটা কোনো বিষয়ই নেই, এগুলো ছোটখাটো বিষয় ওনার কাছে।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বিন্দু সাহাবায়ে কেরাম বাদ দেন। 24 ঘন্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে খেয়াল রাখতেন ওনারা। করেটা কি, কখন কি, অজুটা কেমনে করছে, দাঁড়াইছেন কেমনে, নিচে নামছেন কেমনে, উঁচা জায়গায় উঠছেন কেমনে, টয়লেটে ঢুকছেন কেমনে, বের হইছেন কেমনে, মসজিদে ঢুকছেন কেমনে, মসজিদ থেকে বের হইছেন কেমনে, চুলটা আশ্রাইছেন কেমনে, কোন দিক দিয়ে আশ্রাইছে, কোন দিক দিয়ে শুরু করছে, নখ কাটাটা শুরু করছে কোন দিক দিয়া, আবার হাতের নখটি কাটছে কেমনে, পায়ের নখটি কাটছে কেমনে, আলাদা খেয়াল, আলাদা খেয়াল। ঢিলা কুলুপ পানি, অজু, ইস্তেঞ্জা, শত শতবার সাহাবায়ে কেরাম নবীজির এক বিন্দু নজর রাখছে। আমরা কিতাবে পড়ছি, সাহাবীরা বর্ণনা করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট দাড়ি এবং চুল মিলাইয়া মোট 20টা চুল সাদা হয়েছে। আপনার আব্দুল কাইয়ুম সাহেবের মোট কয়টা চুল সাদা হয়েছে? ওই চাচার কয়টা চুল সাদা হয়েছে? মানে এগুলা কেউ গুনবে? কিন্তু সাহাবীদের কি মহব্বতটা ছিল, কি নজরটা ছিল যে নবীজির চুল পাকছে কয়টা এটা পর্যন্ত আলাদা কি করছে, গুনে রাখছে। মানে ভালোবাসাটা কি প্রচন্ড প্রচন্ড।